আমরা এখন আছি শ্রীনগরে মুঘল দরবারে, যেখানে বিখ্যাত ওয়াজওয়ান থালি। শ্রীনগরে এসে ওয়াজওয়ান না খেলে কাশ্মীর আসায় বৃথা। আমরা এখন আছি মুঘল দরবার রেস্টুরেন্টে। যেহেতু কাশ্মীরে ওয়াজওয়ান থালি মানে মাটন ওয়াজওয়ান থালি ভীষণই ফেমাস, সেই জন্য আমরা চলে এসেছি মুঘল দরবারে। মাটন থালির প্রাইস পড়বে 5,000 টাকা, যেটা 4 জন খেতে পারবে, আর হাফ প্লেট মানে 2,500 টাকা, যেটা 2 জন খেতে পারবে। তো আমরা হাফ প্লেট অর্ডার করেছিলাম, যেহেতু আমি ভেজ খাই। কাশ্মীরের মাটন ওয়াজওয়ান থালিতে কি কি আইটেম ছিল সেগুলোই এখন জানা যাক, চলো দেখি। ये सब मिला के वाजवान बोलते हैं, कश्मीरी वाजवान, ठीक है सर। ये पहले स्टार्टर में खाते हैं, ये हो गया मटन सीख कबाब, ठीक है सर। ये है जी मटन चौंक, इसको तपक मांस बोलते हैं, इसका पीस होता है। ये वाजा चिकन, ये बिरयानी राइस, वाइट राइस, ये मटन कोफ्ता, इसको रिश्ता बोलते हैं रेड ग्रे में। ये रोगन जोश मटन भोन के साथ, ये रेड ग्रे में बनता है। ये है गुश्ताबा मटन कोफ्ता, ये दही में बनता है, लास्ट में खाते हैं, ठीक है। ओके, हाथ से अच्छा। थैंक यू। মাটন ওয়াজওয়ান থালির মধ্যে একটা ভেজ নর্মাল রাইস আর ভেজ বিরিয়ানি ছিল। ভেজ বিরিয়ানির সাথে আমি একটা ভেজ সবজি অর্ডার করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা চলে আসলাম শ্রীনগরের মার্কেটে। এখানে কি নেই বলো, পশমিনা শাল 2000 টাকা থেকে শুরু, কাশ্মীরি ফেরুন জামা সব হাতে বোনা, ড্রাই ফ্রুটের দোকান ভর্তি, আখরোট বাদাম কিশোর ইত্যাদি ইত্যাদি। 1 গ্রাম 300 টাকা। দাম দর মাস্ট, দাম দর করতেই হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু দোকানপাট ঘুরে আমরা আজকে এই শ্রীনগরে স্টে করব। পরের দিন সকালে আমরা বেরিয়ে যাব গুলমার্গ আর সোনমার্গের দিকে। ওয়েলকাম টু সোনমার্গ। আমরা এই মুহূর্তে আছি এখন সোনমার্গে। আজ আমরা যাচ্ছি কাশ্মীরের দুটো স্বপ্নের জায়গায়। প্রথমে সোনার তৃণভূমি সোনমার্গ, আর তারপর ফুলের উপত্যকা গুলমার্গ। কাশ্মীরের দুটো স্বর্গ, সোনমার্গ আর গুলমার্গ। সকালে সোনার ঘাসের দেশ সোনমার্গ, আর বিকেলে ফুলের উপত্যকা গুলমার্গ। আমরা প্রথমে শ্রীনগর থেকে বেরিয়ে পড়লাম সোনমার্গের দিকে। সোনমার্গে আমরা 2 দিন স্টে করেছি। ওখানে কোন হোটেলে ছিলাম, ওখানকার সাইট সিন কি, কত টাকা খরচ, কিভাবে যেতে হবে, সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। সোনমার্গের সাইট সিন ঘোরার পর আমরা চলে গেছিলাম গুলমার্গে। গুলমার্গে আমরা ছিলাম 1 দিন। গুলমার্গের কোন হোটেলে ছিলাম, ওখানে সাইট সিন কি, হোটেলের খরচা কত, সমস্ত কিছু আমি তোমাদের সাথে আমার এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। শ্রীনগর থেকে সোনমার্গ 80 কিলোমিটার, সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। রাস্তা একদম মাখন। সোনমার্গের টানেলে আমরা ঢুকে গেলাম। এখানটায় কিন্তু যেতে যেতেই মানে প্রথমে কাঙ্গান আর তারপর গগনগির, এখানে কিন্তু সরপঞ্চ সিরিজের শুটিং হয়েছিল। সকাল 7টার মধ্যে বেরোলে ট্রাফিক কম আর থাজিওয়াসে ভিড় পাবে না। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তাটায় আসল ট্যুর। দুপাশে সিন্ধু নদী আর আপেল বাগান। যত উপরে উঠবো ঠান্ডা তত বাড়বে। মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে একটু চা আর ম্যাগি খেয়ে নাও, আমরাও খেয়েছি। অক্সিজেন কম, তাই ধীরে ধীরে ওঠাই ভালো। আর হ্যাঁ, প্রাইভেট গাড়ি সোজা সোনমার্গ পর্যন্ত যায়, কিন্তু ভিতরের পয়েন্টগুলো ঘোরার জন্য ইউনিয়নের ঘোড়া বা গাড়ি নিতে হবে। কাশ্মীর মানেই ভূস্বর্গ, আর আমরা এখন চলে এলাম কাশ্মীরেরই আরেকটি স্বর্গে, সোনমার্গে। আমরা সোনমার্গে 2 দিন স্টে করেছিলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম সানশাইন। রুমের সামনের দিকে ছিল পাহাড় আর পিছনের দিকে সিন্ধু নদী। সোনমার্গে থাকার জন্য বেস্ট অপশন হলো হোটেল সানশাইন। তোমরা চাইলে এই হোটেলে স্টে করতে পারো, ভীষণই সুন্দর। সব কিছু ডিটেলস আমি বলবো তোমার। তোমরা যদি সানশাইনে না থাকতে চাও, আশেপাশে অনেক হোটেল আছে, সেখানেও তোমরা থাকতে পারো। মেন মার্কেট থেকে 5 মিনিট।
আমরা যেই রুমে ছিলাম, যেই দুটো রুমে ছিলাম, রুমের প্রাইস পড়েছিল 2500 টাকা এক এক দিন। ভিউ একদম সিন্ধু নদী আর পাহাড়ে, জাস্ট ফাটাফাটি। রুমের স্টাফদের ব্যবহার অত্যন্ত সুন্দর এবং খাওয়া দাওয়া অপূর্ব। হোটেলের মালিক খুব হেল্পফুল। থাজিওয়াসের ঘোড়া, জজিলার গাড়ি সব কিছু ওরাই বুক করে দেয়। আমরা এই মুহূর্তে আছি জজিলা পাসে। এক পাশে 10 ফুট খাদ আর এক পাশে 20 ফুট উঁচু বরফের দেয়াল। স্বাগতম জজিলা পাসে, কাশ্মীর থেকে লাদাখ যাওয়ার গেটওয়ে। কাশ্মীরের জজিলা পাস অত্যন্ত ভয়ঙ্কর রাস্তা, কিন্তু সুন্দর। ভিউ অপূর্ব। পিছনে সোনমার্গ, সামনে জজিলা, পাহাড় চারিদিকে আর খাড়া রাস্তা। রাস্তা মাত্র 10 ফুট চওড়া, একসাথে দুটো গাড়ি পাস কাটতে পারে না। মারাত্মক ভয়ও করছিল, আবার চারিদিকের সৌন্দর্য দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে একদিকে পাহাড় আর আরেকদিকে অতল খাদ, কিন্তু ভিউ পুরো অন্য লেভেল। মেঘ তোমার গাড়ির পাশ দিয়ে উড়ে যাবে। সামনে 0 পয়েন্ট, পেছনে সোনমার্গ, একদিকে ভয় আর আরেকদিকে অপূর্ব দৃশ্য, সবই একসাথে। বাইকারদের স্বপ্নের জায়গা এটা। এই মুহূর্তে আমরা আছি কার্গিল শহর। নাম শুনলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে। 19 সালের যুদ্ধের সাক্ষী। কার্গিল গেটে ঢুকতে গেলে ভোটার কার্ড বা আধার কার্ড সমস্ত কিছু এন্ট্রি পাস করতে হবে। সমস্ত কিছু ভেতরের ডিটেলস তারা আমাদের গাইড করে দিচ্ছেন, যেই সমস্ত সৈনিক দাদারা ছিলেন। এখান থেকে পুরো কার্গিল শহর দেখা যায় একেবারে। সামনে বয়ে যাচ্ছে সরু নদী আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়। এখানে দাঁড়ালেই বোঝা যায় যুদ্ধটা কতটা কঠিন ছিল। যে পাহাড়গুলো আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, সেই পাহাড়গুলোর উপরেই পাকিস্তানি সেনা বসেছিল আর নিচে আমাদের জওয়ানরা লড়াই করেছিল। কিছু টিপস: মে থেকে সেপ্টেম্বর বেস্ট টাইম। ভিউ পয়েন্ট সকাল 7টা বা বিকেল 5টার আলো বেস্ট। কার্গিল শুধু একটা শহর না, এটা সাহসের প্রতীক। প্রতিটা পাথর বলে দেয় দেশের জন্য লড়াই করার গল্প। কারণ আমরা শান্তিতে আছি ওদের জন্য। সোনমার্গ থেকে সকাল সকাল বেরিয়ে যাওয়াই ভালো, কারণ জজিলা পাস দিয়েই কিন্তু এই কার্গিলে আসতে হবে। কারণ রাস্তা ভীষণই খারাপ, ভয়ঙ্কর রাস্তা, তার সাথে অ্যাডভেঞ্চার অপূর্ব। আর আইডি কার্ড মাস্ট, আইডি কার্ড কিন্তু লাগবে। কার্গিল শহরকে বিদায় দিলাম। এবার গন্তব্য 0 পয়েন্ট। এটা লাদাখের গেটওয়ে, জজিলা পাসের শেষ মাথা। চলো দেখি 0 পয়েন্টে কি আছে। কার্গিল থেকে 0 পয়েন্টে যাওয়ার সময় যেই সাইট সিনগুলো আমরা দেখলাম, জাস্ট বলার ভাষা নেই। অপূর্ব মানে অপূর্ব, পুরো স্বর্গ। আমরা এখন যাচ্ছি লাদাখের সবচেয়ে সুন্দর আর বরফে ঢাকা জায়গা 0 পয়েন্ট। কার্গিল থেকে 0 পয়েন্টের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। রাস্তা একটাই, শ্রীনগর লে হাইওয়ে NH1 ধরে সোজা দ্রাস হয়ে। এবার একটু বলি রাস্তাটা কেমন। রাস্তা মানি অ্যাডভেঞ্চার। প্রথমে দ্রাস, পৃথিবীর 3য় শীতলতম জায়গা, তারপর একটু একটু করে উপরে উঠতে থাকবে। সোনমার্গ আর লাদাখের বর্ডার 0 পয়েন্ট, উচ্চতা 1500 ফুট। আর আরেকটা কথা বলি, জল আর চকলেট সাথে রাখো, কারণ উপরে সেরকম কিন্তু দোকান নেই। সেই জজিলার ওখানে ম্যাগি খেয়েছিলাম আমরা 4 জনে 100 টাকা করে, যেহেতু উপরে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে সেই জন্য। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গ থেকে থাজিওয়াস গ্লেসিয়ারের ভিউ পয়েন্টে। থাজিওয়াস মানেই যেই ভ্যালিতেই বলিউডের ব্লকবাস্টার বজরঙ্গি ভাইজান সহ আরও অনেক সিনেমার শুটিং হয়েছে।
আর এই থাজিওয়াজ পয়েন্টে আসতে হলে হর্স রাইডিং মাস্ট। 30 থেকে 40 মিনিট লাগে। অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে স্বর্গেই আছি আমরা এখন। সোনমার্গের মেন মার্কেট থেকে থাজিওয়াজের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। এখানে আসতে গেলে ঘোড়া করেই যেতে হবে, মানে থাজিওয়াজের ভিউ পয়েন্টে যেতে গেলে ঘোড়া করেই যেতে হবে, গাড়ি যায় না। এবার বলি হর্স রাইড মানে ঘোড়ায় করে যেতে হলে খরচা কিরকম পড়বে। একটু দরদাম করতে হবে, দমদাম করলে 1200 থেকে 1500 হয়ে যায়, ম্যাক্সিমাম 1000। ঘোড়াওয়ালা ভাইরা খুব হেল্পফুল, রাস্তায় গল্প করবে আর ফটো তোলার জন্য দাঁড়িয়েও যাবে। ওরাই কিন্তু ভিডিও ফটো সব কিছু করে দেবে। রাস্তায় যেতে যেতেই ভিউ শুরু, বাম দিকে পাইন আর ফারের জঙ্গল আর সিন্ধু নদী, উপরে মাথার উপর বরফে ঢাকা নাগা পর্বত। হাওয়াটা এত ঠান্ডা যে জুন মাসেও জ্যাকেট লাগবে। আমরা যত উপরে উঠছি হাওয়াটা তত ঠান্ডা লাগছে, আর তার সাথে এই মনোরম অপরূপ দৃশ্য প্রকৃতির। এখানে 1 ঘন্টা সময় হাতে রাখবে, বরফে ওপর হাঁটা, ঘোড়ার সাথে ছবি আর প্রকৃতিকে ফিল করার জন্য। এবার আসি আসল কথা, কেন এত ফেমাস এই জায়গা। থাজিওয়াজ ভ্যালিতেই বলিউডের অনেক বড় বড় সিনেমা শুটিং হয়েছে, বাজরাঙ্গি ভাইজান, আরও অনেক সিনেমা হয়েছে, তার মধ্যে সত্তা পে সত্তা, রাম তেরি গঙ্গা মাইলি। এই সিনেমাগুলো 1985, 1982। আর কিছু টিপস দিয়ে দেওয়া ভালো, সকাল 9টা থেকে 10টার মধ্যে বেরো, কারণ 2টোর পর মেঘ আর বৃষ্টি, কারণ মেঘ যখন তখন চলে আসে আর বৃষ্টি হয়। আমরাও কিন্তু বৃষ্টি পেয়েছিলাম, কিন্তু রওনা যেহেতু সকালে দিয়ে দিয়েছিলাম ওই জন্য আমরা বৃষ্টি পাইনি। বৃষ্টি পেয়েছিলাম হর্স রাইড করার পর, ছবি টবি তুলে কিছু খাবার দাবার খেয়ে যখন রিটার্ন ফিরছি তখন কিন্তু আমরা বৃষ্টি পেয়েছিলাম। তাই ওখানের ভিউ পয়েন্টেই অনেক দোকান বলাটা ভুল, কিছু কিছু দোকান আছে যেখানে রেনকোট, ম্যাগি, চা, কফি এইসব পাওয়া যায়। সেখান থেকে আমরা রেনকোটগুলো কিনে নিয়েছিলাম, যার প্রাইস পড়েছিল এক একটা রেনকোটের 150 টাকা। তো ভাগ্যিস আমরা রেনকোটটা কিনে নিয়েছিলাম, না হলে আমাদের ভিজতে হতো। এখানে আমরা ম্যাগি, চা কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়লাম সোনমার্গের হোটেলের দিকে। তারপর পরের দিন সকালে আমরা বেরিয়ে যাব গুলমার্গের দিকে। গুলমার্গ যাওয়ার রাস্তায় সবচেয়ে সুন্দর জিনিস যেটা পাবে সেটা হলো আপেলের বাগান। টাংমার্গ পেরোনোর পর থেকে রাস্তার দুপাশে শুধু আপেল গাছ আর আপেল গাছ। সেপ্টেম্বর অক্টোবর মাসে এলে তো কথাই নেই, গাছে লাল লাল আপেল ঝুলতে থাকবে। আমরা যেহেতু জুন মাসে গেছিলাম সেই জন্য আমরা সবুজ দেখেছি ছোট ছোট আপেল। গুলমার্গ যাওয়ার পথের রাস্তাটা এনজয় করার মতো, চারিদিকে দুপাশে শুধু আপেল গাছ আর আপেল গাছ। গুলমার্গ শুধু ডেস্টিনেশন না, রাস্তাটাও একটা ডেস্টিনেশন। এখন আমরা চলে আসলাম পৃথিবীর স্বর্গ, কাশ্মীরের সবচেয়ে রোমান্টিক জায়গা গুলমার্গে। নামটার মানেই হলো ফুলের তৃণভূমি। শীতে এটা হয়ে যায় সাদা স্বর্গ আর গরমে সবুজ গালিচা, চারিদিকে শুধু ফুল আর ফুল, সবুজ উপত্যকা। গুলমার্গের আমরা একদম ভিউ পয়েন্টের কাছেই কিন্তু রুম নিয়ে নিয়েছিলাম, 2টো রুম নিয়েছিলাম আমরা। রুমের প্রাইস পড়েছিল, মানে এক একটা রুমের প্রাইস 3000 টাকা এক এক দিন। আমরা যেখানে রুম নিয়েছিলাম মেন মার্কেট থেকে মাত্র 3 মিনিটের দূরত্ব, তার সাথে ভিউ। গুলমার্গে এসে গন্ডোলা রাইড না করলে কিছুই দেখলে না, আর সেটাই হলো আমাদের সাথে। গন্ডোলা রাইড করব বলে আমরা অলরেডি অনলাইনে কিন্তু বুক করে নিয়েছিলাম, কিন্তু এখানে আসার পর জানলাম যে টেকনিক্যাল প্রবলেম যে হয়েছিল সেটা এখনও ঠিক হয়নি, যার জন্য আমরা গুলমার্গে এসে গন্ডোলা রাইড করতে পারিনি। কিন্তু তাও আমি তোমাদের গন্ডোলা
রাইড করতে গেলে কিভাবে অনলাইনে টিকিট কাটবে, যেহেতু আমরা কেটেছিলাম তাই বলছি। কিভাবে কাটবে তার লিংক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো। আর যদি টিকিট অনলাইনে আগে থেকে না কাটো তাহলে 3 থেকে 4 ঘন্টা লাইন দিতে হবে, আর নাও হতে পারে। অনলাইনে বুক করলে এক একজনের 800 টাকা করে লাগবে ফেজ 1 যেতে, আবার ওখান থেকে ফেজ 2 এ যাওয়ার জন্য 800 টাকা লাগবে, মানে টোটাল এক একজনের 1600 টাকা। গন্ডোলা রাইড করার পর ওখানে নানান রকমের অ্যাক্টিভিটি আছে, তোমরা সেটা করতে পারো, যেটা আমাদের আর হলো না। গুলমার্গের আর একটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো মাঠের মাঝখানে ছোট্ট মহারানী মন্দির আছে, ছবির মতো সুন্দর। সেখানেই আমরা সকালবেলায় দুজনে বেরিয়ে পড়েছিলাম এই মহারানী মন্দিরের উদ্দেশ্যে। গুলমার্গ, সোনমার্গ, গন্ডোলা, মহারানী টেম্পল সব কমপ্লিট। এবার এলাম একদম নিচে সবুজ উপত্যকায়, মন্দিরের ঠিক পিছন দিকে। চারিদিক শুধু সবুজ আর সবুজ, সামনে বরফের পাহাড়, পায়ের নিচে নরম ঘাস। আমরা যেহেতু জুন মাসে গেছিলাম, এপ্রিল থেকে সেপ্টেম্বর এই ভ্যালি পুরো সবুজই থাকে। আর তোমরা যদি শীতে যাও তাহলে পুরোটাই সাদা, দুটোই আলাদা রূপ। গুলমার্গের মেন মার্কেট খুব ছোট, 10 থেকে 12টা দোকান, তার সাথে খাবারের দোকানও আমরা কিন্তু পেয়ে যাব। ওখানে গরম গরম ম্যাগি 60 টাকা, চা 20 টাকা, এরকমই দাম। এখন এই মুহূর্তে তোমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমরা একটা দোকানের মধ্যে আছি, সেই দোকানটা হলো গুলমার্গ থেকে শ্রীনগরের দিকে যাওয়ার পথে। এটা হলো পশমিনা ফ্যাক্টরি, এখানেই আমরা ঢুকেছিলাম। প্রচণ্ড দরদাম করতে হবে, সেটা যেখানেই হোক দরদাম করতে হবে, তাহলে কিছুটা হলেও কমাবে। আর হ্যাঁ, কাশ্মীর শুধু জায়গা না, এটা একটা অনুভূতি। যদি ভিডিও ভালো লাগে লাইক করো আর কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে কিছুদিন পর নতুন একটা ভিডিওয় তোমাদের সাথে।